70 বছর বয়সী এক বৃদ্ধ পিতা এবং তার স্ত্রী কোর্টে তার বৌমার বিরুদ্ধে কেস করলেন। তাদের অভিযোগ ছিল ছেলের মৃত্যুর পর বৌমা তাদেরকে ঘর থেকে বার করে দিয়েছে এবং তাদের কাছ থেকে সমস্ত সম্পত্তি কেড়ে নিয়েছে। জজ সাহেব যখন সেই বৃদ্ধার ওই করুণ কাহিনী শুনলেন তখন তার চোখ থেকেও জল চলে আসলো। তারপর তিনি তাদের বৌমার বিরুদ্ধে যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা জানলে আপনারাও জজ সাহেবের গুণগান করতে বাধ্য হবেন। বন্ধুরা, এই কাহিনী আপনাদের জীবনে একটি নতুন প্রেরণার সঞ্চার করবে। এই কাহিনী আপনাদের অনেক শিক্ষা প্রদান করবে। তাই এই কাহিনী অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং নিজেদের মূল্যবান মন্তব্য অবশ্যই লিখে জানান। ছোট্ট একটি গ্রাম, নাম তার পদ্মাপুর। গ্রামের মানুষ সহজ সরল, দারিদ্র্যের মধ্যেও তারা সুখ খুঁজে নিতে জানে। এখানেই বাস করেন রুদ্রনারায়ণ এবং তার স্ত্রী সুমিত্রা। রুদ্রনারায়ণ ছিলেন গ্রামের বাজারের এক কোণে চায়ের দোকানের মালিক। বয়স হয়েছে, তবু প্রতিদিন ভোর থেকে রাত অবধি এক হাতে চা বানানো এবং অন্য হাতে গ্লাস ধোয়ার কাজ করে চলেন তিনি। রুদ্রনারায়ণবাবুর ওই ছোট্ট দোকানের আয়ই ওনার পরিবার চলত। সুমিত্রা ছিলেন স্বামীকে এক কথায় ছায়ার মতো সঙ্গ দেওয়া মানুষ। প্রতিদিন ভোরে উঠে তিনি রুদ্রনারায়ণের জন্য টিফিন গুছিয়ে দিতেন। তারপর ঘরের নানা কাজকর্ম শেষ করে গ্রামের কিছু মেয়েকে সেলাই শেখাতেন। সুমিত্রা দেবীর কাছে সবাই আসতো শুধু সাহায্যের জন্য নয়, তারা আসলে সুমিত্রা দেবীকে খুব ভালোবাসত। কারণ সুমিত্রা দেবী সকলকে ভালো পরামর্শ দিত এবং তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করার চেষ্টা করত। তাদের একমাত্র সন্তান অরিন্দম ছিল তাদের দুজনের জীবনের আলো। অরিন্দম ছোট্টবেলা থেকেই খুব মেধাবী ছাত্র ছিল। স্কুলে কোনো পরীক্ষায় সে কখনো দ্বিতীয় হয়নি। ছেলের পড়াশোনার খরচ জোগাড় করতে রুদ্রনারায়ণ বাবু অনেক পরিশ্রম করতেন। বাজারের চায়ের দোকানে অরিন্দমের জন্য আলাদা একটি টিফিন বাক্স রাখা ছিল। সেখানে তার বাবা প্রতিদিন টাকা জমাতেন। একদিন স্কুল থেকে ফিরে অরিন্দম বলল, বাবা, আমাদের স্কুলে মেধাবী ছাত্রদের জন্য স্কলারশিপের কথা বলছে, আমি ফর্ম তুলব? তুমি ভগবানের কাছে প্রার্থনা করো যেন আমি এই স্কলারশিপটা পেয়ে যাই। রুদ্রনারায়ণবাবু বললেন, তুই বড় হবি, নিজের পায়ে নিজে দাঁড়াবি, এটা আমার কাছে সব থেকে বড় পাওনা। আমি ঈশ্বরের কাছে সব সময় তোর জন্য প্রার্থনা করি। আমি জানি তুই স্কলারশিপটা অবশ্যই পাবি। আমি তো সব সময় ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যাতে কোনো কারণে তোর পড়াশোনাটা যেন আটকে না যায়, আমি যেন তোর পড়াশোনাটা চালিয়ে যেতে পারি। কিছুদিন পর অরিন্দমের পরীক্ষার রেজাল্ট বেরোলো এবং সে সেই স্কলারশিপটা পেয়ে গেছিল। স্কলারশিপের টাকায় সে নিজের স্কুল লাইফটা ভালো মতোই কমপ্লিট করতে পেরেছিল। এদিকে তার বাবাও তাকে সব সময় সাহায্য করতেন। দেখতে দেখতেই অরিন্দমের স্কুল লাইফ সমাপ্ত হলো। সে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় খুব ভালো নম্বর নিয়ে পাশ করেছিল। সে স্কুলের সব থেকে মেধাবী ছাত্র ছিল এবং সেবার স্কুলের নাম উজ্জ্বল করেছিল। এদিকে অরিন্দম যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা ভালোভাবেই পাশ করলো তখন সে তার বাবাকে বলতে লাগলো, বাবা, আমি পরবর্তীতে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতে চাই, এর জন্য আমি জয়েন্ট দিতে চাই, আর জয়েন্টের পড়াশোনা করার জন্য আমাকে ভালো কোচিং নিতে হবে। রুদ্রনারায়ণবাবু সেদিন নিজের ছেলেকে অনেক কষ্ট করে একটি ভালো কোচিংয়ে ভর্তি করেছিলেন। কিছুদিনের মধ্যেই তার জয়েন্ট পরীক্ষা হয় এবং জয়েন্ট পরীক্ষায় সে ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়ে যায়। রুদ্রনারায়ণ বাবু নিজের সামর্থ্যের বাইরে গিয়ে ছেলেকে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করেছিলেন। তিনি যখন দোকানে কাজ করতেন উনি সবসময় নিজের গ্রাহকদের সঙ্গে নিজের ছেলের ব্যাপারে আলোচনা করতেন। ওনার মুখে সবসময় একটা কথাই থাকতো, আমার অরিন্দম সিভিল ইঞ্জিনিয়ার হবে, তখন আর আমার ছেলে আমাকে চায়ের দোকান চালাতে দেবে না, তখন বাড়িতে বসে স্বামী স্ত্রী খুব গল্প করব। দেখতে দেখতে 4 বছর কেটে গেল। অরিন্দমের গ্র্যাজুয়েশন শেষ হলো। সেদিন রুদ্রনারায়ণবাবু আর তার স্ত্রীর চোখে আনন্দের অশ্রু ছিল। কিছুদিনের মধ্যেই অরিন্দম একটি নামী কোম্পানিতে চাকরি পেল। তার বেতন বেশ ভালোই ছিল।
গ্রামে ফিরে এসে প্রথমে সে একটি কথা বলেছিল, তা হলো, বাবা, তোমাকে চা বিক্রি আর করতে হবে না, এখন আমাদের সব কষ্ট ঘুচে যাবে। বাবা মা তখন ছেলের মুখের দিকে তাকিয়ে মৃদু হেসেছিলেন। তারা নিজের ছেলেকে কিছুই বলেননি। এদিকে রুদ্রনীলবাবু যখন অরিন্দমের মুখের দিকে চুপচাপ তাকিয়েছিলেন, তখন রুদ্রনীল বলতে লাগলো, বাবা, তোমাদের দুজনের জন্য আমি একটা নতুন বাড়ি তৈরি করব। আগে আমি শহরে যাই, চাকরি বাকরি ভালো মতো করি, তারপর আমি তোমাদেরকে শহরে নিয়ে যাব। তারপর আর তোমার এত কষ্ট করার দরকার হবে না। কয়েক মাসের মধ্যে অরিন্দম শহরে একটি ভালো বাড়ি তৈরি করলো। এদিকে রুদ্রনীলবাবু যখন দেখলেন যে অরিন্দম শহরে একটি বাড়ি বানিয়েছে এবং সে ভালোই কাজবাজ করা শুরু করেছে, তখন তারা অরিন্দমের বিয়ের ব্যবস্থা করতে লাগলেন। তারা অরিন্দমের জন্য একটি শিক্ষিত এবং সুন্দরী মেয়ে দেখলেন। মেয়েটির নাম হলো তৃষ্ণা। কিছুদিনের মধ্যেই তাদের বিয়ের দিন ফিক্স করে দেওয়া হলো এবং নির্দিষ্ট দিনে তাদের বিয়েও হয়ে গেল। অরিন্দম আর তৃষ্ণার বিয়েটা তাদের গ্রামের বাড়িতে হয়েছিল। গ্রামের সমস্ত মানুষ সেদিন তাদের বিয়েতে উপস্থিত ছিল। সবাই বলছিল, রুদ্রদার ছেলে যেমন সুশীল, বৌমাও তেমনি সুন্দরী, ওদের দুজনকে খুব মানিয়েছে, ওদের জীবনটা যেন সুখে শান্তিতে ভরে যাক। অরিন্দমের বিয়ের পর রুদ্রনারায়ণবাবু আর সুমিত্রা দেবীর জীবনে যেন নতুন আলো ফুটল। নতুন বৌমা তাদেরকে অনেক শ্রদ্ধা করত এবং অনেক ভালোবাসত। রাত্রে তারা একসঙ্গে গল্প করত এবং নতুন নতুন রান্না করে খাওয়াতো তৃষ্ণা তার শ্বশুর শাশুড়িকে। রুদ্রনারায়ণ প্রায়ই দোকানে গিয়ে বলতেন, আমার বৌমাটা খুব ভালো মেয়ে, আমাদেরকে অনেক যত্ন করে, অনেক ভালোবাসে। আমি তো মাঝে মধ্যে ভাবি, এত সুখ কি মানুষের কপালে হয়? আমার তো মনে হয় যে আমি যেন স্বপ্ন দেখছি। সত্যি যেন রুদ্রনারায়ণবাবু স্বপ্নই দেখছিলেন, কারণ কে জানতো যে তাদের এই সুখের দিনগুলো এত অল্প স্থায়ী হবে। সুখের সময় খুব দ্রুতই বয়ে যায়। এটা মানুষের জীবনের একটা ভয়ঙ্কর স্বপ্নের মতো। সুখ যে কেন এত ক্ষণস্থায়ী সেটা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারলাম না। তবে অরিন্দম আর তৃষ্ণার সংসারে 1 বছরের মধ্যেই নতুন সুখের অধ্যায় শুরু হয়। তৃষ্ণা অন্তঃসত্ত্বা হয়। খবরটি জানার পর রুদ্রনারায়ণ আর সাবিত্রী দেবী তো আনন্দের ঠিকানা রইল না। তাদের মনে হচ্ছিল জীবন তাদের প্রতি প্রকৃতই দয়াশীল হয়েছে। রুদ্রনারায়ণ চায়ের দোকানে বসে সবাইকে মিষ্টি খাওয়ালেন আর বললেন, আমার নাতি নাতনিকে খুব ভালো মানুষ করে তুলব আমি। এখন আর কি, ছেলে চাকরি বাকরি করে, নাতি নাতনিকে নিয়েই আমাদের বুড়ো বুড়ির দিন কেটে যাবে। আর বেশি দিন কিন্তু এই চায়ের দোকান আমি চালাতে পারবো না। এবার তোমরা অন্য কোনো দোকান দেখে নিও। এখন আমার উপরে বাবা অনেক দায়িত্ব চলে এসেছে। নাতি নাতনিকে মানুষ করতে হবে, ওদের বাবা মার কাছে তো এত সময় থাকবে না। আমাকে আর আমার স্ত্রীকেই তো আমার নাতি নাতনিকে দেখতে হবে, তাই না? রুদ্রনারায়ণবাবু নিজের চায়ের দোকানের গ্রাহকদের সঙ্গে এই সমস্ত কথা বলতেন আর হাসাহাসি করতেন। কিন্তু এই সুখ বেশি দিন স্থায়ী হলো না। একদিন অরিন্দম কাজে যাওয়ার পথে খুব বৃষ্টি নামলো। সেদিন আকাশ কালো মেঘে ঢেকেছিল, রাস্তা খুব পিচ্ছল ছিল। অরিন্দম যখন অফিসে যাচ্ছিল তখনই একটি দ্রুতগামী ট্রাক তার বাইকটাকে ধাক্কা মারল। ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে অরিন্দমকে চাপা দিয়ে চলে গেল। সেখানকার স্থানীয় কিছু লোকজন অরিন্দমকে তাড়াতাড়ি কাছের একটি হাসপাতালে নিয়ে গেল এবং রুদ্রনারায়ণ বাবুকে ফোন করে সমস্ত ঘটনা জানালো। খবরটি যখন রুদ্রনারায়ণ বাবু আর সুমিত্রা দেবীর কানে পৌঁছলো তখন তারা প্রথমে বিশ্বাস করতে পারছিল না। তখন রুদ্রনারায়ণ বাবু নিজের চায়ের দোকানে বসেছিলেন। খবরটি শোনা মাত্রই তিনি সুমিত্রা দেবীকে ফোন করে সমস্ত ঘটনা জানালেন। সুমিত্রা দেবী একথা শুনে তো পাগলের মতো হয়ে গেলেন। এদিকে রুদ্রনারায়ণ বাবু পাগলের মতো দোকান ছেড়ে ছুটলেন হাসপাতালের দিকে। সুমিত্রা দেবী বাড়িতে বসে ক্রমাগত প্রার্থনা করছিলেন, ওগো ভগবান, আমার ছেলেকে ফিরিয়ে দাও। আমাদের তো একটাই সন্তান, ও ছাড়া আমরা কিভাবে বাঁচব? কিন্তু সেদিন হয়তো ভগবান তাদের প্রতি খুব নিষ্ঠুর ছিল। সেদিন ভগবান সুমিত্রা দেবীর কান্না শুনল না। ডাক্তার এসে জানালো
অরিন্দম আর নেই। মাথায় এবং শরীরে গুরুতর আঘাত পাওয়ার কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছিল। সেদিন রুদ্রনারায়ণবাবুর মনে হয়েছিল তার নিজের প্রাণই যেন কোনো অদৃশ্য শক্তি কেড়ে নিয়েছে। ছেলের মৃত্যুর খবর শুনে তিনি নিজেকে সামলাতে পারলেন না। তিনি হাঁটু গেড়ে হাসপাতালের মেঝেতে সজোরে বসে পড়লেন এবং আকাশের দিকে 2 হাত তুলে চিৎকার করে বলতে লাগলেন, হে ভগবান, তোমার এত নিষ্ঠুরতা কেন? আমি তো এমন কোনো অন্যায় করিনি, তবে কেন তুমি আমার কাছ থেকে আমার একমাত্র সন্তানকে কেড়ে নিলে? এদিকে তৃষ্ণা যখন দেখল যে তার স্বামীর এইভাবে মৃত্যু হয়েছে, তখন সে শারীরিক ও মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়ল। একদিকে সে 2 মাসের অন্তঃসত্ত্বা, আরেকদিকে তার জীবনের একমাত্র সম্বল তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে। তৃষ্ণা বুঝতে পারছিল না যে সে এখন কি করবে। তার চোখে মুখে দুঃখ, ক্ষোভ আর হতাশা। কিন্তু সেই দুঃখ রুদ্রনারায়ণবাবু যখন অরিন্দমের মৃতদেহ নিয়ে বাড়িতে পৌঁছলেন, তখন সুমিত্রা দেবী পুরো পাগলের মতো আচরণ করছিলেন। তিনি নিজের ছেলেকে ধরে চিৎকার করে কাঁদছিলেন আর বলছিলেন, হে ঈশ্বর, তুমি আমার কাছ থেকে আমার একমাত্র সন্তানকে কেন কেড়ে নিলে? তুমি এত নিষ্ঠুর। তোমাকে কত ডাকলাম, কত বললাম যে আমার ছেলেটাকে আমার কাছ থেকে কেড়ে নিও না, তুমি আমার একটা কথাও শুনলে না। কেন তুমি এমনটা করলে? তোমার যদি কাউকে নিতেই হতো তাহলে তুমি আমাকে কেন নিলে না? অরিন্দমের মৃত্যুর পর পুরো বাড়ি যেন শ্মশান হয়ে গেছিল। সুমিত্রা দেবী প্রায় ঘরের এক কোণে চুপচাপ বসে বসে কাঁদতেন। এদিকে রুদ্রনারায়ণবাবু সবসময় সুমিত্রা দেবীকে বোঝানোর চেষ্টা করতেন। কিন্তু অরিন্দমের মৃত্যুর 2-3 মাসের মধ্যেই হঠাৎ করেই তৃষ্ণার স্বভাবে একটু পরিবর্তন আসতে লাগলো। ধীরে ধীরে তৃষ্ণা কেমন যেন বদলে যাচ্ছিল। সে এখন আর আগের মতো কথা বলে না। নিজের শ্বশুর শাশুড়ির সঙ্গে কথা বলা সে অনেক কমিয়ে দিয়েছিল। সে দিন দিন রুদ্রনারায়ণ আর সুমিত্রার থেকে দূরে যেতে শুরু করলো। তৃষ্ণা প্রায়ই চুপচাপ নিজের ঘরে বসে থাকতো, কারোর সঙ্গে কোনো কথা বলতো না। মাঝে মধ্যে সে নিজের বাপের বাড়ি চলে যেত, আবার কখনো নিজের মা, আবার কখনো নিজের বোনকে নিয়ে আসতো নিজের বাড়িতে। এমনই একদিন সুমিত্রা তৃষ্ণাকে বলতে লাগলো, মা, তুই এইভাবে নিজেকে দূরে রাখছিস কেন? তোর মন খারাপ, আমরা সেটা বুঝি, কিন্তু আমরা তো একে অপরকে ছাড়া কিছুই নই। দেখ মা, আমরা বুড়ো বুড়ি এখন কার দিকে তাকিয়ে বাঁচবো বল? এখন তুই তো আমাদের একমাত্র সম্বল। তোর গর্ভেই আমার বংশের চিহ্ন রয়েছে, আমার ছেলের সন্তান। আজকে ও পৃথিবীতে আসলে ওকে দেখেই তো আমরা আমাদের বাদবাকি জীবনটা কাটিয়ে দেব। তৃষ্ণা সেদিন সুমিত্রা দেবীর কথার কোনো উত্তর দিল না। কয়েকদিন পর সে হঠাৎই রুদ্রনারায়ণবাবু আর সুমিত্রা দেবীকে জানিয়ে দিল, দেখুন, আপনারা আর আমার জন্য কিচ্ছু করতে পারবেন না। আমার জীবন যা হওয়ার তা হয়ে গেছে। হ্যাঁ, আপনাদের বংশের সন্তান আমার গর্ভে রয়েছে ঠিকই, কিন্তু এটা আমার নিজেরও সন্তান, তাই আমাকে আমার মতো করে বাঁচতে দিন। হঠাৎ করেই তৃষ্ণার মুখ থেকে এমন কথা শুনে রুদ্রনারায়ণবাবু আর সুমিত্রা দেবী যেন হতবাক হয়ে গেলেন। তাদের ছেলের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না উঠতেই হঠাৎ করে তৃষ্ণার এমন ব্যবহারে তাদের হৃদয় যেন ভেঙে চুরমার হয়ে গেল। হঠাৎ করেই একদিন তৃষ্ণা এটা ঘোষণা করলো যে সে তার স্বামী অরিন্দমের সমস্ত সম্পত্তির একমাত্র অধিকারী। হঠাৎ করেই একদিন সকালে তৃষ্ণা সুমিত্রা দেবীকে ডেকে বলতে লাগলো, দেখুন, এখন থেকে এই বাড়িটা আমার, কারণ আমার স্বামীর সমস্ত সম্পত্তির আমি একমাত্র অধিকারী। আর আমার মনে হয় না এখন আপনাদের আর এই বাড়িতে থাকার কোনো অধিকার আছে। তাই নিজেদের ব্যাপারটা নিজেরাই বুঝে নিন, আর কোথায় যাবেন সেটা আপনারা ঠিক করে নিন। আমি আপনাদেরকে এই বাড়িতে এর পরবর্তীতে আর রাখতে পারবো না। সুমিত্রা দেবী সকাল সকাল নিজের বউয়ের মুখে এমন কথা শুনে হতবাক হয়ে গেলেন। সুমিত্রা দেবী কাঁদতে কাঁদতে বললেন, মা, তুই আমাদের সঙ্গে এমনটা কেন করছিস? মানছে এই বাড়িটা তোর স্বামীর কষ্টের উপার্জনে তৈরি, কিন্তু সে কি কখনো এটা চাইতো যে আমরা অসহায় হয়ে যাই? তখনই তৃষ্ণা বলতে লাগলো, দেখুন, আপনাদের ছেলে এখন এই পৃথিবীতে নেই, তাই আইনত
আপনার ছেলের সমস্ত সম্পত্তির মালিক এখন আমি। আর আমি চাই না যে আপনারা আমার সংসারে থাকুন, কারণ আমি স্বাধীনতা চাই। আপনাদের সঙ্গে থাকলে আমি নিজের জীবনে স্বাধীনতা অর্জন করতে পারবো না। সব সময় আপনাদের পায়ের তলায় আমাকে থাকতে হবে, আর আমি এত বাধা মানতে পারবো না। এমনটা বলেই তৃষ্ণা অরিন্দমবাবু আর সুমিত্রা দেবীর সমস্ত জামা কাপড় ঘর থেকে বাইরে বের করে দিল, সঙ্গে উঠানে একটি সুটকেস ছুঁড়ে মারল। ঘর থেকে চিৎকার করে বলতে লাগলো, এই নিন আপনাদের জামা কাপড়, আর ওই সুটকেসটাও দিয়ে নিলাম, এবার এখান থেকে বিদায় হন। এদিকে তৃষ্ণার এমন ব্যবহারে রুদ্রনারায়ণবাবু আর সুমিত্রা দেবীর চোখ থেকে অনবরত অশ্রুধারা ঝরে চলেছিল। তাদের মনে হচ্ছিল পৃথিবীটা যেন তাদের কাছে শূন্য হয়ে গেছে। আজ তৃষ্ণার সিদ্ধান্তে তাদের দুজনের হৃদয় যেন ভেঙে টুকরো টুকরো হয়ে গেছিল। তৃষ্ণা যে এত নিষ্ঠুর হতে পারে তারা সেটা কল্পনাতেও ভাবতে পারেনি। তখনই সুমিত্রা দেবী তৃষ্ণাকে বলতে লাগলেন, দেখো মা, এই বুড়ো বয়সে আমরা কোথায় যাব? দয়া করে আমাদেরকে ঘরের এক কোনায় হলেও ঠাঁই দাও। আমরা তোমার কাছ থেকে কিচ্ছু চাইবো না, আমাদেরকে খেতেও দিতে হবে না, আমাদের শুধু ঘরের এক কোনায় একটু জায়গা দাও থাকার জন্য, তার বদলে আমরা তোমার ঘরের সব কাজ করে দেব। তখনই তৃষ্ণা বলতে লাগলো, দেখুন, আমি আপনাদের আর ঘরে রাখতে পারবো না, কিন্তু উঠানের ওই ভাঙা টিনের ঘরটাতে আপনারা থাকতে পারেন। আপনারা যদি এখানে থাকতেই চান তাহলে আজ থেকে ওই ঘরে গিয়ে থাকুন। রুদ্রনারায়ণবাবু তার বাড়ির উঠানে একটি টিনের ঘর বানিয়েছিলেন, যাতে ঘরের ভাঙাচোরা জিনিসপত্র, ভাঙাচোরা আসবাবপত্র এবং ঘরের অপ্রয়োজনীয় কিছু জিনিস রাখা থাকতো। সেদিনের পর থেকে রুদ্রনারায়ণবাবু আর সুমিত্রা দেবীর আস্থানা হলো সেই ভাঙাচোরা টিনের ঘরটা। প্রতিদিন সুমিত্রা দেবী রাতের অন্ধকারে নিঃশব্দে কাঁদতেন। রুদ্রনারায়ণবাবু সব সময় সুমিত্রা দেবীকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেন, কিন্তু তার নিজের মনেও তো শান্তি ছিল না। এদিকে তৃষ্ণার অত্যাচার শুধু শারীরিক জায়গায় সীমাবদ্ধ ছিল না, সে তাদের প্রতি মানসিকভাবেও নিষ্ঠুরভাবে অত্যাচার করত। একদিন হঠাৎ রুদ্রনারায়ণবাবু খুব অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থতার কারণে তিনি দোকানে যেতে অক্ষম হয়ে গেছিলেন। বাধ্য হয়ে সুমিত্রা দেবী তৃষ্ণার কাছে গিয়ে বলতে লাগলো, মা, তোমার শ্বশুরমশাইয়ের খুব জ্বর হয়েছে, আমাকে কিছু ওষুধ কেনার জন্য টাকা দিতে পারবে মা? তৃষ্ণা অবজ্ঞার সঙ্গে বলতে লাগলো, দেখুন, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আপনাদের বাড়িতে থাকতে দিয়েছি এটাই বড় কথা। এখন মাঝে মধ্যেই আপনারা টাকা চেয়ে আমাকে এভাবে বিরক্ত করবেন না। আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আপনারা নিজেদের ব্যবস্থা নিজেরাই করে নিন। এমনটা বলে তৃষ্ণা মুখের উপর দরজা বন্ধ করে দিল। তৃষ্ণার মুখে একথা শুনে সুমিত্রা দেবী সেদিন প্রচণ্ড ভেঙে পড়েছিলেন। বাধ্য হয়ে তিনি নিজের হাতের দুটি চুড়ি বিক্রি করে দিলেন এবং সেই অর্থ দিয়েই তিনি রুদ্রনারায়ণবাবুর চিকিৎসা শুরু করলেন। এইভাবেই তাদের কয়েকদিন কেটে গেল। হঠাৎই একদিন সকালে তৃষ্ণা তাদের সামনে এসে দাঁড়ালো। তৃষ্ণার হাতে একটি নোটিশ ছিল। সে বলল, আমি এই বাড়ি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি, আপনাদের এখনই ঘর ছাড়তে হবে, আমি এই দায়িত্ব আর নিতে পারবো না। তৃষ্ণার মুখে একথা শুনে রুদ্রনারায়ণবাবু তো স্তব্ধ হয়ে গেলেন। সুমিত্রা দেবী বলতে লাগলেন, মা, আমরা কোথায় যাব? এই বয়সে আমাদের তো যাওয়ার কোনো জায়গাও নেই। অরিন্দম যখন শহরে বাড়ি করেছিল তখন সে আমাদেরকে গ্রামের বাড়িটা বিক্রি করে দিয়ে এখানে আসতে বলেছিল। আমরা ওর কথা শুনে গ্রামের বাড়িটা বিক্রি করে দিয়ে তোমাদের সঙ্গে এখানে এসেছি। গ্রামের বাড়ি বিক্রি করার টাকাটাও আমরা অরিন্দমের হাতেই তুলে দিয়েছিলাম। আর এখন এই সময় যদি তুমি আমাদেরকে বাড়ির থেকে বেরিয়ে যেতে বলো তাহলে আমরা কোথায় যাব? কিন্তু তৃষ্ণা তাদের কোনো কথাই শুনতে চাইল না। সে কঠোর গলায় উত্তর দিল, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যান, আমি আপনাদের আর এখানে দেখতে পারছি না। দেখুন, 2-4 দিনের মধ্যেই বাড়িটা বিক্রি হয়ে যাবে। এছাড়াও আমি আইনগত বাধ্যবাধকতায় পড়তে চাই না, তাই ভালো করে বলছি আপনারা এখান থেকে চলে যান। বাধ্য হয়ে সেদিন রুদ্রনারায়ণবাবু আর সুমিত্রা দেবী নিজেদের সামান্য কিছু জিনিস নিয়ে বাড়ির থেকে বেরিয়ে গেলেন। মাথার উপরের ছাদটাও তাদের হারিয়ে গেল। অবশেষে তারা একটি মন্দিরে আশ্রয় নিলেন। মন্দিরেই তাদের সারাটা দিন কেটে গেল। মন্দিরের সিঁড়িতে বসে বসে দুই স্বামী স্ত্রী অঝরে কাঁদছিলেন। রুদ্রনারায়ণবাবু সেদিন সুমিত্রা দেবীকে বলতে লাগলেন,
যাদের জন্য আমি জীবনে এত কষ্ট করলাম সেই আমাকে আজ এই পরিস্থিতিতে এনে ফেললো। জীবন আমাকে কি শিক্ষা দিতে চাইছে সুমিত্রা? সুমিত্রা দেবীর মুখে সেদিন কোনো উত্তর ছিল না। তার চোখ দিয়ে শুধু ঝরছিল নীরব অশ্রু। দেখতে দেখতেই সারাটা দিন তাদের মন্দিরের সিঁড়িতেই কেটে গেল। সেদিন যেন তাদের জীবনে যে রাতের অন্ধকার এসেছিল সেই অন্ধকার তাদের জীবনে চিরস্থায়ী হয়ে রয়ে গেছিল। তৃষ্ণার অবহেলা আর অত্যাচারের পর তাদের কাছে জীবনের অর্থটাই যেন বদলে গেছিল। পরদিন সকালে সূর্যের আলো ফুটতেই মন্দিরের পুরোহিত যখন মন্দিরের দরজা খুলতে আসলেন, তিনি দেখলেন মন্দিরের সিঁড়িতে কারা যেন বসে আছেন। পুরোহিত মশাই একটু সামনে এগিয়ে এসে দেখলেন যে উনি তো রুদ্রনারায়ণ বাবু। পুরোহিত মশাই বলতে লাগলেন, রুদ্রদা, আপনি আর মাসিমা আপনারা এখানে কি করছেন? আপনাদের তো নিজেদের বাড়ি আছে। রুদ্রনারায়ণ বাবু কোনো উত্তর দিলেন না। মাথা নিচু করে বললেন, আমাদের আর কোনো জায়গা নেই। পুরোহিত মশাই, যদি এই মন্দিরে একটু থাকার জন্য জায়গা পেতাম তাহলে খুব ভালো হতো। রুদ্রনারায়ণ বাবুর কথা শুনে পুরোহিত মশাই মাথায় হাত রেখে বললেন, এ কেমন কথা? যে ছেলে আপনাদের এত ভালোবাসতো তার ঘরের অবস্থা এমন কিভাবে হলো? রুদ্রনারায়ণ বাবু কেবল একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, সব হারিয়েছি পুরোহিত মশাই। বৌমা আর আমাদের নিজের বলে মনে করে না। পুরোহিত মশাই তাদের দুজনকে মন্দিরে থাকার অনুমতি দিলেন, কিন্তু থাকার সংস্থান যদিও একটা হলো, খাওয়ার সংস্থান তো হলো না। রুদ্রনারায়ণবাবু মনে মনে ভাবতে লাগলেন, আমার আবারও কাজ শুরু করতে হবে। যতদিন শরীর চলে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা তো করতেই হবে। ছেলের কাছে চলে আসার পর গ্রামের ছোট্ট বাজারের সেই পুরনো চায়ের দোকানটি ওনার বন্ধ হয়ে গিয়েছিল। সেখানে নতুন কেউ ব্যবসা শুরু করেছিল। কিন্তু রুদ্রনারায়ণবাবু মনে মনে ভাবতে লাগলেন, জীবনে যতবার পড়েছি ততবারই তো দাঁড়িয়েছি, এবারও দাঁড়াবো। তিনি বাজারের একটি কোণে পুরনো একটি টিনের বাক্স আর কিছু চায়ের সরঞ্জাম নিয়ে বসে পড়লেন। আশেপাশের দোকানিরা তাকে দেখে বলল, রুদ্রদা, আপনাকে এখানে আবার চা বিক্রি করতে হচ্ছে? আপনার ছেলে তো ভালোই চাকরি করত। রুদ্রনারায়ণবাবু মাথা নিচু করে বললেন, ছেলে আর নেই, আমাদেরও আর কিছু নেই, তাই আবার শুরু করতে হলো। প্রথম দিন খুব বেশি বিক্রি হলো না ওনার। মানুষ রুদ্রনারায়ণের অবস্থা থেকে সহানুভূতির দৃষ্টি দেখালেও কেউ ওনার কাছ থেকে চা খেতে আসলো না। কিন্তু রুদ্রনারায়ণবাবু থামলেন না। তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসেই রইলেন। এদিকে সুমিত্রা দেবীও চুপচাপ ওনার পাশেই বসে থাকলো। এদিকে গ্রামের কয়েকজন বয়স্ক মানুষ তাদের এই অবস্থা দেখে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। কেউ কেউ তাদের পুরনো বাসনপত্র দিয়ে গেলেন, কেউ চায়ের একটু বেশি দাম দিয়ে তাদের উৎসাহিত করলেন। একদিন এক তরুণ এসে বলতে লাগলো, দাদু, আপনি তো বেশ ভালোই চা বানান, তা এখানে চা বানানো কবে থেকে শুরু করলেন? আপনার চা বানানোর গল্পটা একটু বলুন না। আপনারা কি এখানে বহু বছর ধরে এভাবেই চা বিক্রি করছেন? রুদ্রনারায়ণবাবু তখন তার জীবনের খানিকটা গল্প সেই ছেলেটিকে শোনালো। রুদ্রনারায়ণবাবুর গল্প শুনে ছেলেটি বলতে লাগলো, আপনার চা তো শুধু চা নয়, এটি জীবন সংগ্রামের স্বাদ। আজ থেকে আমি প্রতিদিন এখানে আসব আর আপনার কাছ থেকেই চা খাবো। দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই রুদ্রনারায়ণবাবুর সেই চায়ের দোকানটি একটু জমে উঠতে লাগলো। তবে মন্দিরের আশ্রয়ে থাকা খুব একটা সহজ ছিল না। প্রতিদিন নানা কষ্ট, অপমান আর অভাবের মধ্য দিয়ে তাদের চলতে হচ্ছিল। এদিকে তৃষ্ণার অত্যাচার তখনও শেষ হয়নি। একদিন তৃষ্ণা গ্রামের কিছু লোককে দিয়ে মন্দিরে এসে চিৎকার চেঁচামেচি করতে লাগলো। ওরা সেখানে এসে বলতে লাগলো, মন্দিরের জায়গা দখল করে এই বৃদ্ধ বৃদ্ধা এখানে বহুদিন ধরে রয়েছে। আমি ওদেরকে বাড়ির থেকে বার করে দিয়েছি বলে ওরা মন্দিরে আশ্রয় নিয়েছে, আর সবাইকে বলে বেড়াচ্ছে আমার বৌমা আমাদেরকে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছে। আজ আমিও সবাইকে জানাতে চাই আমি ওনাদের ভরণ পোষণের দায়িত্ব নিতে পারবো না, আর সেই কারণেই আমি ওনাদেরকে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছি। কিন্তু ওনারা যদি ভাবে যে আমাকে পুরো গ্রামের কাছে বদনাম করবে, সেটা হওয়ার নয়। আজ আমি ওদেরকে এই মন্দির থেকেও উৎখাত করব। সেদিন রুদ্রনারায়ণবাবু আর সুমিত্রা দেবী এই অপমান সহ্য করতে পারলেন না।
তারা চুপচাপ সমস্ত কিছু শুনতে লাগলেন। কিন্তু এবার তারা আর চুপ থাকলেন না। রুদ্রনারায়ণবাবু সিদ্ধান্ত নিলেন, যতদিন জীবিত থাকব নিজের সম্মান নিয়ে বাঁচব। ভুল যখন করিনি তাহলে সবার কাছে অপমানিত কেন হব? এখন আইনই আমাদের শেষ ভরসা। এই বলে রুদ্রনারায়ণবাবু এক আইনজীবীর সঙ্গে দেখা করলেন। আইনজীবী তাদের বলতে লাগলেন, আপনাদের কথা শুনে মনে হচ্ছে আপনাদের প্রতি অন্যায় হয়েছে, তবে বিচার পাওয়ার সময় লাগবে। আপনারা সাহস রাখুন, আমি আপনাদের জন্য যথাসাধ্য চেষ্টা করব। রুদ্রনারায়ণবাবু আর সুমিত্রা দেবী সিদ্ধান্ত নিলেন তারা কোর্টে মামলা করবেন। এটাই তাদের সম্মান রক্ষার শেষ চেষ্টা। রুদ্রনারায়ণবাবু উকিলবাবুকে বলতে লাগলেন, দেখুন উকিলবাবু, আমরা কিছুই চাই না, আমরা শুধু আমাদের অধিকার আর সম্মান ফিরে পেতে চাই। সেদিন রুদ্রনারায়ণবাবু আর সুমিত্রা দেবীর জীবনে সবথেকে বড় যুদ্ধ শুরু হয়েছিল। আসলে তৃষ্ণার অত্যাচার সহ্য করতে করতে তারা আর চুপ থাকতে পারছিলেন না। রুদ্রনারায়ণবাবুর কেস যিনি দেখছিলেন ওনার নাম হলো অনিমেষ ব্যানার্জি। তিনি রুদ্রনারায়ণবাবুর সমস্যাটি মন দিয়ে বোঝার চেষ্টা করলেন। তিনি রুদ্রনারায়ণবাবুকে বলতে লাগলেন, আপনাদের ঘটনা সত্যি হৃদয় বিদারক। আপনার বৌমার এমন কাজের বিরুদ্ধে অবশ্যই কড়া পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তবে রুদ্রনারায়ণবাবু, আপনাকে এটা বলতে চাই, এই মামলা লড়তে কিন্তু অনেক সময় এবং ধৈর্যের দরকার। আপনাদের কি সেই ধৈর্য আছে? রুদ্রনারায়ণবাবু দৃঢ় কণ্ঠে বললেন, আমার জীবনে আমি সব কিছু হারিয়েছি, আমার কাছে আর হারানোর মতো কিছু নেই। আমি শুধু আমার সম্মান ফিরে পেতে চাই। সুমিত্রা দেবী নিজের চোখ মুছে বলতে লাগলেন, আমরা অন্যায়কে আর প্রশ্রয় দিতে চাই না। অন্যায়ের বিচার না পেলে হয়তো আমরা মরেও শান্তি পাবো না। যত দিন বেঁচে থাকবো এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই আমরা লড়ে যাব। আপনার ছেলের সম্পত্তি এবং তৃষ্ণার বর্তমান আচরণের বিবরণ দিন। আমি আদালতে মামলা দায়ের করব। কিছুদিনের মধ্যেই মামলার দিন স্থির হলো। রুদ্রনারায়ণ এবং সুমিত্রা দেবী গ্রামের লোকেদের সহযোগিতায় শহরের কোর্টে গেলেন। সেদিন কোর্টের পরিবেশ ছিল চাপা উত্তেজনায় ভরা। তৃষ্ণা একটি দামি সালোয়ার কামিজ পরে আত্মবিশ্বাসের ভঙ্গিতে আদালতে উপস্থিত হলো। তৃষ্ণা তার আইনজীবীর মাধ্যমে আদালতকে জানালো, এই সম্পত্তি আমার স্বামীর এবং তার মৃত্যুর পর আমি এর একমাত্র উত্তরাধিকারী। তৃষ্ণা বলতে লাগলো, শ্বশুর শাশুড়িকে আমি কোনোভাবেই বাড়ি থেকে বার করিনি, তারা নিজেই মন্দিরে চলে গেছেন। এদিকে তৃষ্ণার এই বক্তব্য শুনে রুদ্রনারায়ণবাবু তীব্র প্রতিবাদ করলেন। তিনি বলতে লাগলেন, জজ সাহেব, এই সম্পত্তি আমার ছেলে অরিন্দম এবং তার মায়ের নামে কেনা ছিল। আমার ছেলে এবং আমার স্ত্রী দুজনেই এই বাড়ির যৌথ মালিক ছিল। তাহলে তৃষ্ণা কিভাবে আমাদেরকে এর অধিকার থেকে বঞ্চিত করতে পারে? জজ সাহেব কিছুক্ষণ বসে দুই পক্ষেরই মতামত শুনলেন। তিনি রুদ্রনারায়ণবাবু আর সুমিত্রা দেবীর অবস্থা দেখে বলতে লাগলেন, এই মামলা সম্পূর্ণ তদন্তের দাবি রাখে। আমি নির্দেশ দিচ্ছি যে স্থানীয় প্রশাসন এবং সম্পত্তির রেজিস্ট্রির অফিস এই বাড়ির মালিকানা যাচাই করবে। আগামী শুনানিতে আমি আরও তথ্য চাই। এদিকে গ্রামের মানুষজন ধীরে ধীরে রুদ্রনারায়ণ আর সুমিত্রা দেবীর পাশে দাঁড়াতে শুরু করলেন। যারা একসময় দূর থেকে তৃষ্ণাকে সমর্থন জানিয়েছিল তারা বুঝতে পারল এই বৃদ্ধ বৃদ্ধার সঙ্গে অন্যায় হয়েছে। পরবর্তী শুনানিতে তাদের এক প্রতিবেশী আদালতের সাক্ষী হিসেবে দাঁড়ালেন। তিনি বললেন, আমি নিজের চোখে দেখেছি তৃষ্ণা তাদের বাক্সপ্যাটরা উঠোনে ফেলে দিয়েছে। ওদের এই বয়সে এমন অন্যায় করা মানে মানবতার পরাজয়। এদিকে সমস্ত তথ্য প্রমাণ এবং সাক্ষীর ভিত্তিতে জজ সাহেব বললেন, রুদ্রনারায়ণ আর সুমিত্রা দেবী এই বাড়ির প্রকৃত অধিকারী। তৃষ্ণা দেবীর এই কাজ শুধুমাত্র অমানবিক নয়, আইন বিরুদ্ধও বটে। আমি নির্দেশ দিচ্ছি যে তৃষ্ণা অবিলম্বে এই সম্পত্তি ছেড়ে নিজের শ্বশুর শাশুড়িকে তাদের প্রাপ্য বুঝিয়ে দিয়ে সেখান থেকে চলে যাবে এবং তৃষ্ণার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে যদি সে পুনরায় এমন কাজ আবারও করে। সেদিন জজ সাহেব তাদের সমস্ত দর্শককে বলতে লাগলেন, এই বয়সের মানুষ শুধুমাত্র তার পরিবারের কাছ থেকে সম্মান চায়, কিন্তু ছেলেমেয়েরা নিজের বাবা মাকে এতটুকু সম্মান পর্যন্ত দিতে পারে না। সন্তানের সম্পত্তির উপর বাবা মার সমান অধিকার থাকে। সন্তান যদি তাদের বাবা মাকে তাদের সম্পত্তি থেকে বিতাড়িত করতে চায় তাহলে এটা আইন বিরুদ্ধ।
জজ সাহেবের রায় শুনে রুদ্রনারায়ণ এবং সুমিত্রা দেবী চোখের জল ধরে রাখতে পারলেন না। আদালতের বাইরে বেরিয়ে তারা দুজনে একে অপরের দিকে তাকালেন। এত দিনে তাদের কষ্টের মুহূর্ত হয়তো সমাপ্ত হয়েছিল। রুদ্রনারায়ণ বাবু সুমিত্রা দেবীর দিকে তাকিয়ে বলতে লাগলেন, ভগবান আমাদের কথা শুনেছে সুমিত্রা, আমরা হেরে যাইনি। ন্যায়ের আলো আবার আমাদের জীবনে এসেছে। সুমিত্রা দেবী মৃদু হেসে বলতে লাগলেন, আমাদের লড়াই শুধু আমাদের একার ছিল না, এটা তাদের জন্য ছিল যারা এমন অবস্থায় আছেন কিন্তু কথা বলতে ভয় পায়। আজ আমরা যদি নিজেদের সম্মান নিয়ে দাঁড়াতে পারি তাহলে তারাও পারবে। এদিকে আদালতের রায় পাওয়ার পর রুদ্রনারায়ণবাবু আর সুমিত্রা দেবী আবারও নিজের বাড়ি ফিরে গেলেন, আর তৃষ্ণা আদালতের রায় মেনে বাড়ি ছাড়তে বাধ্য হলো। সেদিন এই ঘটনার পরে তৃষ্ণার অহংকার চিরজীবনের মতো ভেঙে চুরমার হয়ে গেছিল। নিজের কৃতকর্মের জন্য সে গভীরভাবে অনুশোচনা করছিল। এতদিনে তৃষ্ণার 8 মাস চলছিল। তৃষ্ণা যখন নিজের বাক্সপ্যাঁচটা নিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে যাবে, তখনই সুমিত্রা দেবী কৃষ্ণাকে ডেকে বলতে লাগলেন, দেখো মা তৃষ্ণা, তুমি এখন কোথাও যেও না। এখন তুমি অন্তঃসত্ত্বা। কিছুদিনের মধ্যেই আমাদের বংশের প্রদীপ আমাদের বাড়িতে আসতে চলেছে। তুমি আমাদের সঙ্গে যাই করো না কেন, তোমার গর্ভে এখন আমার পরিবারের প্রদীপ রয়েছে, আমার বংশের প্রদীপ রয়েছে, আমার ছেলের স্মৃতি রয়েছে। আমি তোমাকে এভাবে এই বাড়ি ছেড়ে চলে যেতে দিতে পারি না। তৃষ্ণা নিজের মাথা নিচু করে বলতে লাগলো, মা, আমি আপনাদের সঙ্গে অনেক অন্যায় করেছি। আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি জীবনে আর কখনো আপনাদের কোনো কষ্ট দেব না। এই জীবনে আমি আপনাদের সেবা করে নিজের পাপ মোচন করব। সুমিত্রা দেবী সেদিন তৃষ্ণাকে নিজের বাড়িতে আশ্রয় দিলেন এবং তারপর থেকে তৃষ্ণাও সুমিত্রা দেবী আর রুদ্রনীল বাবুর সঙ্গে নিজের বাড়িতে তাদের মেয়ের মতো থাকতে শুরু করলো। কিছুদিনের মধ্যেই তাদের বাড়িতে একটি ছোট্ট পুত্র সন্তানের জন্ম হলো। রুদ্রনারায়ণ বাবু আর সুমিত্রা দেবী নিজের নাতিকে পেয়ে খুব খুশি হয়ে গেলেন। তারা জীবনে আবারও বাঁচার আলো দেখলেন। বন্ধুরা, বাবা মা আমাদের জীবনের প্রথম শিক্ষক। তাদের প্রতি দায়িত্ব শুধু একটি সামাজিক নিয়ম নয়, বরং আমাদের নৈতিক কর্তব্য। পরিবার আমাদের জীবনের সবথেকে বড় আশ্রয়। জীবন কখনো সহজ হয় না, কিন্তু পরিবার যদি পাশে থাকে তবে সব বাধা পেরোনো যায়। এছাড়া ক্ষমা শুধু অন্যকে নয়, নিজেকেও শান্তি দেয়। নিজের ভুল বুঝে ক্ষমা চাওয়াও সাহসিকতার একটা দিক। পরিবারে ভালোবাসার সঙ্গে দায়িত্ব জড়িয়ে থাকে। দায়িত্ব এড়ালে পরিবার টিকে থাকে না। একে অপরের প্রতি ভালোবাসা আর শ্রদ্ধা সব সম্পর্ককেই দৃঢ় করে তুলতে পারে। রুদ্রনীল আর সুমিত্রা দেবীর জীবনের এই অধ্যায় শেষ পর্যন্ত তাদের মধুর সমাপ্তি পেয়েছিল। বন্ধুরা, এই কাহিনী থেকে আমরা এটাই বুঝতে পারি যে জীবন শুধুমাত্র সুখের পথ নয়, জীবনে দুঃখের কাঁটাও ছড়ানো থাকে। এই কাহিনী থেকে আমরা এটাও শিখি, নিজের অধিকার নিজেকেই বুঝে নিতে হয়, কারণ সব সময় নিজের অধিকার ছেড়ে দিলে চলে না। এই কাহিনী থেকে আমরা ক্ষমার গুরুত্ব বুঝতে পারি। আমরা বুঝতে পারি ভুল মানুষ মাত্রেই হয়, কিন্তু ক্ষমা আর ভালোবাসা সেই ভুলকে মুছে দিতে পারে। তাহলে বন্ধুরা, আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো কাহিনীর সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।